আল্লাহর নবী এই দৃশ্য দেখছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার পিতা আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছে, এই দৃশ্য কি আপনাকে ভালো লাগছে না? আপনি কান্না করছেন কেন বলুন? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওগো আয়েশা, আজকের কান্নাটা দুঃখের কান্না নয়। বলে, কিসের কান্না? আজকের কান্নাটা আমার আনন্দের কান্না, সুখের কান্না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, কিসের সুখের কান্না একটু বলুন। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান দিয়েছেন, বিবিকে আপনার বিধবা করেছেন, সন্তানকে পিতাহারা করেছেন, পিতাকে সন্তান হারা করেছেন, এমনকি নিজের জান মাল আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আমি যখন নামাজ আদায় করতাম, বেঈমানেরা কাপড় দিয়ে, থান দিয়ে এমন ভাবে মাথাকে পাক দিত, মনে মনে হতো কোন সময় আমার জানটা বেরিয়ে যাবে নাকি, আমার দমটা বন্ধ হয়ে যাবে নাকি। সাহাবায়ে কেরামগণ কোন সময় নামাজ পড়তো, বেঈমানের দলেরা উঠে লাঠি ভরে চাপিয়ে দিত। আজ দেখছি আমি আমার উম্মতিরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ আদায় করবে, সেই দৃশ্য দেখে আনন্দ জ্বালায় আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইরা, ও মুসলমান দরদিরা, এই জন্য ইমানদার হলে নামাজ পড়তে হবে। আমরা পড়বো কিনা বলুন? নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। যদি আপনি আমি নামাজ পড়তে পারি, আপনি আমি ইমানদার হব, প্রকৃত মুমিন হব, আপনার আমার ঠিকানা আল্লাহর জান্নাত হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেখানেই থাকুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, চাষ করুন, যেখানেই থাকুন না কেন, চাকরি করুন, নামাজের সময় নামাজটা পড়ে নেবেন। পরকাল আছে এমন একটা দিন যেদিন আপনি লাভবান হবেন। এই দুনিয়ায় কেউ আপনি আমি কেউ থাকবো না। আমাদের আগে যারা এসেছে তারাও ছিল না, ভবিষ্যতে যারা আসবে তারাও থাকবে না। ক্ষণস্থায়ী জায়গা দুনিয়া। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। সেই জন্য আমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।